তো বাবা হসপিটালে ভর্তি হলো। আজ সকাল থেকেই মনটা যেন কেমন অন্যরকম ঠেকছে। পুরনো কথা, পুরনো কিছু ঘটনা মনে পড়ছে। তো বাটা মাছ রান্নার সাথে বাবার হসপিটালে ভর্তির সম্পর্কটা কী, সেটা নিয়েই এই আজকের গল্প। আসানসোলে ডুরান্ড সিনেমা হলের সামনে সাইকেলে করে অফিস যেতে যেতে হঠাৎ বাবা পড়ে গেল সাইকেল থেকে অজ্ঞান হয়ে। কাছেই রেলের হসপিটাল, ভর্তি করা হলো। সিরিয়াস কন্ডিশন, তাই নিয়ে আসা হলো শিয়ালদার বিআর সিং হসপিটালে। কারণ বাবা রেলে কাজ করতেন, তাই বিআর সিং হসপিটালেই নিয়ে আসা হলো। এবার আমি, মা, ভাইও এলাম কলকাতাতে আসানসোল থেকে। মা থেকে গেল পিসির বাড়িতে, কারণ বাবা হসপিটালে ভর্তি, আমার মাকে তো দেখাশুনো করতেই হবে। আর ভাইয়ের ছিল সেই সময় পরীক্ষা, তাই আমাকে আর ভাইকে পাঠিয়ে দেওয়া হলো আবার আসানসোলে। এবার আমরা পড়লাম বড় কাপড়ে। কোনো দিন রান্না করিনি, ভীষণ কুড়েছিলাম। রান্নাবান্না তো করতামই না, কিছু কাজ করতে ইচ্ছে করতো না। সেই মেয়ে হঠাৎ করে পড়ে গেল একটা বিপদের মধ্যে। রান্না করতে হবে, নিজে খেতে হবে, ভাইকে খেতে হবে, খাওয়াতে হবে, স্কুলে পাঠাতে হবে, এত সব কিছু নিয়ে। বাজারও কোনো দিন করিনি। একদিন গেলাম বাজারে, নিয়ে এলাম বাটা মাছ। তো তখনকার দিনে কিন্তু এরকম মাছালার পাশেই বটি নিয়ে বসে থাকতো না মাসিরা মাছ কাটার জন্য। তখন মাছ নিজেকেই কাটতে হতো। বাড়ি নিয়ে এসে সেই বাটা মাছ নিয়ে কী যুদ্ধ! কাটতে পারি না, রান্না করতেও পারি না। অনেক কষ্টে, অনেক যুদ্ধ করে সেই বাটা মাছ তো কাটা হলো। আর তখন তো এরকম ইউটিউব ছিল না, বা মাকে ফোন করতেও পারছি না, ফোনও ছিল না তখন। তো মাকে ফোন করে কি রান্না করব বা কি করে মাছ কাটবো এসব জানা দুষ্কর ছিল। তো যা পারলাম নিজেই করলাম। আর তারপর রান্না, সেও এক ঝক্কি। তো অনেক কষ্ট করে সেদিনের সেই বাটা মাছ আমি উদ্ধার করেছিলাম। সেই তখনই আমি বুঝেছিলাম মা বাবা আমাদের জীবনে কতটা দামি। কোনো দিন যে কাজ আমি করিনি, সেটা করতে হলো হঠাৎ করে। কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে সেই বাটা মাছ কেমন স্বাদ হয়েছিল এখন আর মনে নেই। এই ঘটনাটা কিন্তু এখনও মাথায় বসে আছে। সেদিন যে যুদ্ধ করে বাটা মাছ রান্না করেছিলাম, সেটা আজও ভুলতে পারি না। হঠাৎ করে বিপদে পড়লে কিছু কাজ জেনে রাখা সবারই দরকার, কিন্তু তখন সেটা আমার মাথায় ছিল না, শিখিও নি, তাই যা হবার তাই হলো। এখনও যখন বাটা মাছ রান্না করতে বসি, আমার মাথায় সেটা ঘোরে, সেই কথাগুলো মনে পড়ে যায়, সেই সব দিনের কথা, পুরনো গল্প।